দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় প্রাত্যহিক ব্রিফিং এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ দুপুর 1টা পর্যন্ত যে আপডেট সেটা সম্পর্কে আপনাদেরকে আমরা অবহিত করব। বন্যা আক্রান্ত জেলার সংখ্যা 11টি, যেটি ছিল, আমি প্রত্যেকটার নাম না বলি, ওটা অলরেডি পেপারে রয়েছে। বন্যা আক্রান্ত 11টি জেলার ভিতরে উপজেলার সংখ্যা হচ্ছে 73 এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন পৌরসভার সংখ্যা 441টি, সরি 541টি, 541টি ছিল 528টি। যে 11টি জেলার ভিতরে ক্ষতিগ্রস্ত উপজেলা হচ্ছে 73টি এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন এবং পৌরসভার সংখ্যা হচ্ছে 528টি। 11টি জেলায় মোট 12,27,554টি পরিবার পানিবন্দী অবস্থায় আছেন। ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা 58,22,774 জন। মৃতের সংখ্যা 31 জন। এর ভিতরে কুমিল্লা 12, ফেনী 2, চট্টগ্রাম 5, খাগড়াছড়ি 1, নোয়াখালী 6, ব্রাহ্মণবাড়িয়া 1, লক্ষ্মীপুর 1 এবং কক্সবাজার 3 জন। নিখোঁজ লোকের সংখ্যা 2 জন এবং 2 জনই মৌলভীবাজারে। পানিবন্দীদের এবং ক্ষতিগ্রস্ত লোকজনের আশ্রয়ের জন্য আমরা 4003টি আশ্রয় কেন্দ্র খুলেছি এবং আজকে পর্যন্ত আশ্রয় কেন্দ্রের যারা আছেন তাদের সংখ্যাটি হচ্ছে 5,40,510 জন এবং এর পাশাপাশি গবাদি পশু আশ্রয় কেন্দ্রে আছে, তাদের সে সংখ্যাটি হচ্ছে আপনার 39,531টি। 11টি জেলায় আমাদের 619টি মেডিকেল টিম কাজ করছে স্বাস্থ্য সেবা প্রদান করার জন্য। বরাদ্দের ক্ষেত্রে আমাদের একটু আপডেট আছে। আমরা 1 কোটি টাকা নতুন বরাদ্দ করেছি, সেটি হচ্ছে কুমিল্লাতে 30 লক্ষ, ফেনীতে 20 লক্ষ, নোয়াখালীতে 30 এবং লক্ষ্মীপুরে 20 লক্ষ। এটা হচ্ছে বাড়তি বরাদ্দ। তাতে আমাদের যে গতকাল যে ফিগারটি ছিল সেখানে 3,52,000 জায়গায়, সরি 3,52,00,000 জায়গায় 4,52,00,000 চাল, শুকনা খাবার এবং শিশু খাবার এবং প্রাণী খাবার যেটি সেটি অপরিবর্তিত রয়েছে। তাছাড়া আমরা বলতে চাই যে আমাদের ত্রাণ সামগ্রী পর্যাপ্ত রয়েছে এবং কোন জেলা থেকে চাহিদা পাওয়ার সাথে সাথে আমরা সেটি পাঠিয়ে দিতে পারবো। আরেকটি বিষয় হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি, বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, এবং তাদের সাথে মিলে আমরা এ পর্যন্ত 88,500 প্যাকেট শুকনা খাবার দুর্গতদের মাধ্যমে পৌঁছে দিয়েছি করব। সেই রিপোর্টে কিন্তু আমরা সর্বশেষ ফিগারটা আপনাদেরকে দিতে পারবো। এটা হচ্ছে আমাদের এটা ডাইনামিক প্রসেস এই হিসাবটা নেওয়া। তো বন্যার অবস্থা পরিবর্তন হলে, বন্যার অবস্থা উন্নতি হলে এই সংখ্যাটা কিন্তু দেখা যাচ্ছে আসলে কমে না, বরং বাড়ে। টোটাল হিসাবে কিন্তু কিউমুলেটিভ হিসাবটা কিন্তু বাড়ে। আচ্ছা, আপনি বলেছেন সব জায়গায় ত্রাণ পৌঁছে যাচ্ছে, কিন্তু কয়েকটা জায়গায় আমরা জানতে পেরেছি যে ত্রাণ পৌঁছায়নি। আসলে এই ব্যাপারে কী বলেন? যে মনোহরগঞ্জ থানা আমরা শুনেছি এটা, তারপরে কয়েকটি থানায় ত্রাণ পৌঁছেনি। আসলে এই ব্যাপারে আপনারা কী করবেন? আমরা বলছি যে আমাদের একদম জেলা পর্যন্ত কমিটি রয়েছে, সেনাবাহিনীর সঙ্গে আমরা যৌথভাবে কাজ করছি এবং আমাদের কন্ট্রোল সেন্টারে কিন্তু যদি কেউ বলে যে অমুক জায়গায় ত্রাণ যায়নি, আমরা কিন্তু সাথে সাথে কন্ট্যাক্ট পার্সনকে বলে দিচ্ছি যে অমুক গ্রামের অমুক জায়গায় অমুক ত্রাণ পায়নি, তারা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছে। যে আর আপনাদের মাধ্যমে যদি কোনো তথ্য থাকে আমাদেরকে জানাবেন, জানালে কিন্তু আমরা সাথে সাথে ব্যবস্থা নেব। সেই মেকানিজমটা আমাদের আছে। ত্রাণ বিতরণের বিষয়ে বা ত্রাণ ভান্ডারের যে আমাদের যে মজুদ আছে সে ব্যাপারে কোনো রকম কোনো ঘাটতি নাই ইনশাআল্লাহ।